বছর পূর্বে যে বিধান নিয়ে এসেছিলেন সেই বিধান আল কোরআনে একমাত্র বলে সকল মানুষের সকল সমস্যার সমাধান করতে। এর মাধ্যমে শ্রমিকের অধিকার রক্ষা পাবে, মানুষের অধিকার রক্ষা পাবে, জনগণের অধিকার রক্ষা পাবে, নারীদের অধিকার রক্ষা পাবে। সুতরাং আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের মূলের কাছে, আল কোরআনের কাছে, আল হাদিসের কাছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের দরবারে পৌঁছে গেছে, মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। বাংলাদেশ জামাত ইসলামীর হাতেই আল কোরআন জাতীয় সংসদে অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক ভাইদের, মেহনতি মানুষের শক্ত হাতের, মুষ্টিবদ্ধ হাতের বদৌলতে এই দেশের সংবিধান হবে আল কোরআন, আল হাদিস, রাসূলের সুন্নাহ হবে আমাদের সংবিধান, আল কোরআন হবে আমাদের সংবিধান। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।